যে আপনি যেটা বললেন মন্ত্রণালয়কে ইনভলভ করা, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি অ্যাড্রেস করছি। সেটা হচ্ছে যে এটি কিন্তু প্রথম ঘটনা নয়। কয়েকদিন আগে একজন খিয়াং নারীকে গিয়ে ধর্ষণের পরে চোখ উপড়ে ফেলে থেতলে মেরে ফেলা হয়েছে। এবং আমরা যদি আরো একটু পিছনে যাই, মানে এটা তো প্রতি ঘটনা ঘটছেই, ঠিক আছে? আমরা পার্টিকুলারলি ধরেন অন্যান্য সহিংসতার কথা বাদ দিলাম, নারী নির্যাতনের যে ঘটনাগুলো আমাদের নজরে এসছে, তার মানে এগুলো তো গোপন না, যেগুলো নিয়ে অলরেডি হইচই হয়েছে, পত্রিকায় এসেছে। আমরা তো যখন ঢাকা থেকে যখন আমাদের অ্যাটেনশন আসে, তার মানে এগুলো অলরেডি আমাদের গিয়ে অ্যাটেনশনে আছে। এবং আমরা প্রথমেই যেটা শুরু করেছি যে নারী নির্যাতনের যেন একটা নিরাপদ ক্ষেত্র তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রাম, এবং বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগগুলো বাঙালি সেটেলারদের কাছ থেকে। তার মানে তারা একটা ইম্পিউনিটি কিন্তু তারা পেয়ে গেছে, আশকারা পেয়ে গেছে। এবং এটা অবশ্যই গিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু এখন আমরা পার্টিকুলারলি এই কেসে জানিয়েছি তা না, কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তো এটা গিয়ে অবশ্যই তারা জানে যে একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনার কোনো সুরাহা হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা বিচার পেয়েছে এরকম কোনো দৃষ্টান্ত এখনো আমাদের সামনে নাই, যেটা খুবই উদ্বেগজনক। এবং সেটাও গিয়ে আমরা মনে হয় যে গুরুত্বপূর্ণ আমাদের অ্যাড্রেস করা। অবশ্যই সেটা শুধু এই মন্ত্রণালয় নয়, পুরো রাষ্ট্রের উপরে তো আমাদের গিয়ে প্রশ্ন যে এটা শুধু এখনকার গভর্নমেন্ট না, ধারাবাহিকভাবে। এবং আপনারা জানেন 1997 সালে শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তির একটি কোনো ফলপ্রসূ আমরা গিয়ে পদক্ষেপ দেখতে পাইনি। সেটাও তো একটা ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা শুধু এই গভর্নমেন্টের না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পার্টিকুলারলি আমি যেটা বলছি আপনার আগের প্রশ্নের ক্ষেত্রে, যে দেখেন নারী আবার একরকমও না। এবং আমি যেটা বলেছি যে পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে গিয়ে বাস্তবতা ভিন্ন। এখানে তো আমরা যেটা দেখছি যে ইচ্ছে করে একটা গাফিলতি তৈরি করা পার্বত্য চট্টগ্রামে, বা এই যে সেনা বাহিনীর হস্তক্ষেপ। এবং আপনারা জানেন আমাদের সাথে আজকে আসেননি, কিন্তু কল্পনা চাকমা অপহরণের বিষয়ে যখন প্রোগ্রাম করতে গিয়েছিল, তখন আমাদের পক্ষ থেকে দুজন নারী অধিকার কর্মীর উপরে কিন্তু আক্রমণও হয়েছে। খাগড়াছড়িতে হয়েছে না? রাঙামাটিতে হয়েছে। এর আগেও আমরা জানি যে চিটাগং হিল ট্র্যাক্স কমিশনের উপরে ইভেন আক্রমণ হয়েছে। তো এইগুলো তো গিয়ে ঘটনাগুলো ঘটছে। সো এখানে গিয়ে শুধুমাত্র বিষয়টাকে ঐক্য অবশ্যই আমরা আছে আমাদের, এটা নাই আমি বলবো না, ঐক্য আছে, কিন্তু অবশ্যই ঐক্যতা আরো জোরদার করতে হবে। কিন্তু ঐক্য আছে আমি বলবো, ঐক্য নেই তা বলবো না। পাহাড় এবং সমতলে যারাই প্রান্তিক এবং যারাই নির্যাতিত, তাদের সাথে তো এই মানবাধিকার কর্মী যে সংগঠনগুলো আপনারা দেখলেন, আমরা কোনো না কোনোভাবে সম্মিলিতভাবেই কাজ করি। আর বাকি প্রশ্নের উত্তরটা রূপসী দেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করলেন, যদি বলি হিল উইমেন্স ফেডারেশন যে জায়গা থেকে আসলে প্ল্যাটফর্মটা যেখান থেকে হয়েছে, বিশেষ করে যে পার্বত্য চট্টগ্রাম তো বহু বছর বহু যুগ যুগ ধরে সেনা হেফাজতেই বলা যায় আছে। তো ওই ক্ষেত্রে আমরা যেগুলো মনে করি, এই যে যে ধর্ষণের ঘটনাগুলো আসে, বা নারী ধর্ষণ, শিশু নিপীড়ন যে ঘটনাগুলো আসে, বিশেষ করে সেখানকার সেটলার বা সেখানকার সেনাবাহিনী কর্তৃকই হয়। তো ওই ক্ষেত্রে আমাদের হিল উইমেন্স ফেডারেশনের জায়গাটি সবসময় প্রতিবাদ এবং কিভাবে এগুলোর থেকে উত্তরণ হওয়া যায়, এই মুভমেন্টের জায়গাতে সবসময় থাকে। তো ওই ক্ষেত্রে এই যে এখানে যারা উপস্থিত রয়েছেন, এনিয়াপা সহ যারা শিক্ষক বা আইনজীবী থেকে শুরু করে মানবাধিকার কর্মী যারা রয়েছেন, আমরা আসলে যে যে ঘটনাগুলো ঘটছে আর কি পার্বত্য চট্টগ্রামে, এগুলো নিরসনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং প্রতিবাদ প্রতিরোধ থেমে থাকছে না। এই যে কিছুক্ষণ আগে উনি বললেন, গত 12ই জুন আমরা যে প্রোগ্রামটি করলাম, কল্পনা অপহরণ দিবস, আজকে 29 বছর পেরিয়ে গেল, কল্পনা অপহরণের বিচার এখনো পর্যন্ত হয়নি। তো ওই ক্ষেত্রে আমরা দিবসটি জাস্ট আমরা ওইখানে একটা সমাবেশ আকারে প্রোগ্রাম করছিলাম। ওইখানে দেখা গেছে এখান থেকে আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী, 3জন শুভাকাঙ্ক্ষী আমাদের ঢাকা থেকে ওখানে গিয়েছিলেন। তো ওনারা ফেরার পথে সেই একই বিএনপি কর্তৃকই তাদেরকে করা হলো, আটকানো হলো, এবং মারধর করা হলো। এই ঘটনা তো হয়তো আপনারা জেনেও থাকবেন। তো এই বিষয়গুলো আর কি, এগুলো তো প্রতিনিয়ত ঘটছে পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে
সেনাবাহিনী তো আছে, আর আহ, তারা যদি হচ্ছে প্রত্যক্ষভাবেও যদি করতে না পারে, তাহলে সাধারণ স্যাটলার বাঙালিদেরকে দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো ঘটায়। আমরা হচ্ছে যে জুলাইয়ের পরেও আমরা দেখি যে আহ গৃহবধূর ঘরে ঢুকে হচ্ছে এক গৃহবধূকে, মানে বাচ্চাটাকে একপাশে রেখে হচ্ছে ধর্ষণ করা হয়েছে আর কি। তো এই ঘটনাটারও আমরা হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাইনি। আর ইডিয়াপা তো বললেনই, বান্দরবানে যে ঘটনাটা ঘটলো, মুখ থেতলে দিয়ে হচ্ছে একেবারে হচ্ছে নির্মম নৃশংসভাবে হচ্ছে হত্যা করা হলো সেই কিয়াং নারীকে। আমরা এর আগেও দেখি হচ্ছে 2010 সালে আমার এলাকায় কাউখালীতে একইভাবে তাদের মনে হয় হচ্ছে স্যাটলার বাঙালিদের সাথে হচ্ছে একটা জমির বিবাদ ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে মানে এক সেমি, এই যে বান্দরবানে যে ঘটনাটা ঘটলো ঠিক একইভাবে হচ্ছে ওইয়া ঝর্ণা দেওয়ানকেও হচ্ছে হত্যা করা হলো ওভাবে। দুইজনকে মনে হয় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জড়িত ছিল আরো অনেকজন। বা দুইজনকে গ্রেপ্তার করে 1 মাস 2-3 মাস যাবত হচ্ছে ইয়াতে জেলে রাখছিল, এরপরে হচ্ছে ছাড়া পেয়ে এখনো ওই অবস্থায় আছি। তো এভাবে আর কি, এভাবেই চলছে পার্বত্য চট্টগ্রামের অবস্থা। আইনি প্রক্রিয়ায় গেলেও হচ্ছে প্রসেসটা আসলে ওভাবে যেভাবে হওয়া দরকার ওভাবে হয় না।